আগের দিন ক্লাসে আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডটা শিখেছিলাম কিভাবে ডিফ্লেকশন বের করতে হয় এবং আমি এটা বারবার বলতে চাই যে কোনো প্রবলেম তোমার পরীক্ষায় আসুক না কেন প্রবলেমটাকে আইডেন্টিফাই করা এবং কোন মেথড অ্যাপ্লাই করলে প্রবলেমটা তুমি ইজিলি সলভ করতে পারবে এই দুটো জিনিসকে এখানে শেখা। প্রতিটা জিনিসই এত হিউজ আছে, যদি প্রতিটা অ্যাপ্লাই করে আমি বেশ কিছু প্রবলেম সলভ করতে যাই তাহলে সময় শেষ হবে না। কিন্তু পরীক্ষায় তোমাকে যে ধরনের প্রশ্ন দেয় সেই ধরনের প্রশ্নকে তুমি ইজিলি জাস্ট তোমাকে কোন সূত্র বা কোন মেথডটা অ্যাপ্লাই করলে এটাকে ইজিলি ভাবে আমি বের করতে পারবো সেটা তোমরা জানবে, তাহলে দেখবে প্রবলেমটা সলভ হয়েছে। আগের মেথডে আমরা দেখালাম ডাবল ইন্টিগ্রেশন মেথড ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বা ইউডিএল লোড থাকলে সেটাকে ইজিলি বের করা যায়। আজকে আমরা দেখব মোমেন্ট এরিয়া মেথড। আমি আগের বারে বলেছিলাম যে মোমেন্ট এরিয়া মেথড আমরা সেই সমস্ত বিম সেকশনে অ্যাপ্লাই করব যে ক্ষেত্রে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ইজিলি ড্র করতে পারবো। যদি আমি ইজিলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি, এর এরিয়াটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমার এই মেথডটা খুবই ইজি হবে। ঠিক এছাড়া জেনারেলি এই মেথডটা খুবই ইজি, মানে খুব অল্প সময়ে তোমাকে রেজাল্ট দেয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, সেটাই আমরা দেখব। ঠিক কি বলেছে মেথড, দুটো থিওরিয়াম আছে যে কোনো একটা বিম সেকশনে তুমি যখন লোড দেবে তাহলে ডিফ্লেক্টেড হবে। এই যে ডিফ্লেক্টেড কার্ভটা, সেই কার্ভের তুমি যদি যে কোনো দুটি পয়েন্ট টেনজেন্ট পয়েন্ট নাও, তাহলে সেই দুটো টেনজেন্ট পয়েন্ট কি টেনজেন্ট পয়েন্টের যে রোটেশনের ডিফারেন্স আছে সেই রোটেশনাল ডিফারেন্সটা হবে ওই বেন্ডিং মোমেন্ট এরিয়ার সঙ্গে সমান। একই জিনিস থিওরিয়াম 1 কি বলছে দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন টেনজেন্টস। এটা ধরো তোমার একটা লোডিং সিস্টেম আছে বিম, এটা হচ্ছে তার এমআই ডায়াগ্রাম। ঠিক, তাহলে কি বলছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু টেনজেন্টস ড্রন অ্যাট এনি অন দ্য ডিফ্লেক্টেড কার্ভ, অ্যাট এনি পয়েন্ট হবে, সরি এখানে অ্যাট এনি পয়েন্ট। The angle between tangents drawn at any point on the deflected curve equal to the area of m by EI diagram between two points. তাহলে ধরো আমি একটি বিম সেকশন নিয়েছি, এই যে দুটো এই পয়েন্টে যে ডিফ্লেক্টেড কার্ভটা হবে, তাহলে এটা একটা ডিফ্লেক্টেড কার্ভ। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হবে থিটা এ, এটা হবে থিটা বি, 1 নম্বর পয়েন্ট থেকে। ঠিক, 1 নম্বর পয়েন্টটা কি বলছে, এই যে থিটা এ আর থিটা বি, ঠিক দ্য অ্যাঙ্গেল বিটুইন টেনজেন্ট drawn at any point on the deflected curve equal to the area of m by EI diagram between these two points. তাহলে এই যে দুটো পয়েন্টের ডিফ্লেক্টেড এটা হচ্ছে, সেটা সমান কি হবে 1 নম্বর থিওরিয়াম থেকে, সেটা সমান হবে এর যে এরিয়া, এই দুটো পয়েন্টের যে এরিয়া এ বাই ইআই ডায়াগ্রাম, বা আমরা এটাকে এম বাই এরিয়া। এটা এখানে কি ভালো করে নোট করবে, এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম at point A to B। A থেকে B পয়েন্টের মধ্যে যে এরিয়াটা আছে, সেই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আছে তার এরিয়াটা হবে দুই পয়েন্টের রোটেশনের। যদি আমরা কনসিডার করি দুটো পয়েন্টে যে রোটেশন হচ্ছে, সেই দুটো রোটেশনটা বিয়োগফল হবে কি এরিয়া বাই ইআই ডায়াগ্রাম। ক্লিয়ার? এটা তুমি নোট করো, এইটার সাহায্যে দেখবে আমরা কত সহজে কিছু কিছু প্রবলেম সলভ করে ফেলবো, খুব সহজে। ঠিক, এটাকে বের করা যায় সেই প্রসেসে। আমি বলেছিলাম আননেসেসারি বেশি কিছু শেখাতে যাব না, এটাকে বের করা যায় কীভাবে আসছে, কিন্তু আমরা এতে যাব না। আমরা ডাইরেক্ট কী করব, দুটো টেনজেন্টের মধ্যে যে রোটেশন আছে সেই রোটেশনটার বিয়োগফল হবে
এর যে M/EI ডায়াগ্রাম আছে এর এরিয়াটা সেই দুটো পয়েন্টে। ক্লিয়ার? নেক্সট থিওরিয়াম 2তে আমরা যাব। থিওরিয়াম 2 কি বলছে? টেনজেন্ট ডেভিয়েশন। এই দেখো এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে কি টেনজেন্ট ডেভিয়েশন হচ্ছে TB/A। ঠিক, তাহলে এই টেনজেন্ট ডেভিয়েশনটা দ্যাট মিনস এর ডিফ্লেকশন। সিম্পলি যদি কার্ভ আছে, এই কার্ভ যদি আমি এই পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমি এটা নিই, তাহলে এই পয়েন্ট থেকে এর যে টেনজেন্ট ডেভিয়েশন আছে, ঠিক এটাই ওয়ান টাইপ অফ ডিফ্লেকশনকে ডিনোট করে। টেনজেন্ট ডেভিয়েশন TB/A অফ পয়েন্ট B, এই B পয়েন্টে ফ্রম দ্য টেনজেন্ট পয়েন্ট অ্যাট A পয়েন্ট থেকে যদি টেনজেন্ট টানো, ঠিক, তাহলে সেটা কি হবে? ইকুয়াল টু ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া আমি সিজিতে পড়িয়েছি, সিজি এবং MI মোমেন্ট অফ ইনার্সিয়াতে আমি পড়িয়েছি, অফ M/EI ডায়াগ্রাম বিটুইন A and B পয়েন্ট। এটা AN হবে না, A to B পয়েন্ট। বোঝা গেছে? এই যে টেনজেন্ট ডেভিয়েশনটা আছে তার মানে আমি লিখতে পারি TB/A, ভালো করে বোঝো, AX/EI। ঠিক, এটাই হচ্ছে ফার্স্ট, A ইন্টু X বারই হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। এটা কি হচ্ছে? এটা অলরেডি আমি দেখিয়েছি। এ হচ্ছে কি এরিয়া অফ BMD ফ্রম A টু B। X হচ্ছে কি CG ফ্রম B পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে X বার। এখানে ছেলেরা ভুল করে দেয়, যে পয়েন্টে তোমাকে ডিফ্লেকশন বা রোটেশন বের করতে বলেছে, সেকেন্ড থিওরিয়ামটা জেনারেলি ডিফ্লেকশন, এটা হচ্ছে ফর রোটেশন, এটা হচ্ছে ফর ডিফ্লেকশন। দুটো মনে রাখতে হবে। এই যে X বার হচ্ছে, তুমি যদি এই পয়েন্টটা ডিফ্লেকশন বের করো, তাহলে এই পয়েন্ট থেকে এই যে M/EI ডায়াগ্রামটা তুমি পাবে, তার যে CG পয়েন্টটা সেটা ডিস্টেন্স করতে হবে, সেটা হচ্ছে X বার। এটা হচ্ছে এই দুটো থিওরিয়াম। ঠিক, এটা হয়তো দেখে তোমাদের একটু কঠিন লাগতে পারে যে কি বুঝলাম, কিন্তু যখন একটা প্রবলেম সলভ করব তখন সেটার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে খুব ইজি মনে হবে। আবার একবার রিপিট করে দিই আমি। প্রথম থিওরিয়াম হচ্ছে যে কোনো দুটো পয়েন্টের রোটেশনের ডিফারেন্স হবে তার এরিয়া, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়ার সঙ্গে সমান, আর ডিফ্লেকশন হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ফার্স্ট মোমেন্ট অফ ইনার্সিয়ার সমান। ওকে, এই দুটোকে আমরা ইউজ করে বেশ কিছু প্রবলেম করব, দেখো কত ইজি লাগে। ওকে, প্রবলেমগুলো আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করে করেছিলাম, সেই মেথডগুলো আমরা মোমেন্ট এরিয়া মেথড অ্যাপ্লাই করে দেখব এবং দেখব যে কোনটা তোমাদের ক্ষেত্রে ইজি হচ্ছে এবং তোমরা সেটাই পরীক্ষায় করবে বা পরীক্ষায় দেখবে কোনটা তোমাদের কাছে বেশি সহজ মনে হচ্ছে। আমার কাছে তো সবসময় আমি এই মেথডটা অ্যাপ্লাই করি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। দেখো, প্রথম হলো এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? এটা হবে PL, এটা হলো L। নেক্সট কি আমরা জানি? থিটা A থেকে থিটা B, দ্যাট মিনস থিটা A B মাইনাস থিটা A। এটা হবে এরিয়ার সমান। এর এরিয়া কত? হাফ, যেহেতু ট্রায়াঙ্গেল আছে, ইন্টু PL ইন্টু L। ফিক্সড সেকশনের ক্ষেত্রে কি বলেছি? রোটেশন হবে কি হবে না? হয় না, তাই থিটা A সমান কি হবে? 0। তার মানে থিটা B সমান কত এলো তোমার? PL²/2। ঠিক, এটা কি সবসময় কি ডায়াগ্রাম বলেছে? এটা PL/EI ডায়াগ্রাম। তাহলে এখানে PL/EI আসবে একটা, এখানে PL/EI আসবে। কত সময় লাগলো? 10 to 20 সেকেন্ড।
এবার দেখো ডিফ্লেকশন বের করব। ডিফ্লেকশন বের করব বি এ টি বি বাই এ, এটাই হচ্ছে ডিফ্লেকশন বা ডেল্টা বি লিখতে পারি আমি। কি জানি আমরা এ এক্স বার বাই ইআই। এটা কি এখানে এরিয়া, এরিয়া আমরা অলরেডি বের করেছি, বের করো। এরিয়া কত, হাফ ইন্টু পিএল ইন্টু এল। এক্স বার কত এখান থেকে নেব, ঠিক, তাহলে এখান থেকে এক্স বার কত হবে 2L/3, তাহলে পুট করো এখানে 2L/3 বাই কি ইআই লিখো এখানে, তাহলে কত হবে এটা 2 কাটলো, তাহলে পি L³/3EI। টাইম লাগলো। তাহলে এই মেথডটা কতটা ইজি, সেক্ষেত্রে তোমাকে কত ক্যালকুলেশন করতে হলো, এটা তোমার উইদিন 1 মিনিটও লাগবে না, তুমি প্রবলেমটা সলভ করে দেবে। বেশ ঠিক আছে, এটা নাই তো হলো, এটা দেখি আমরা। দেখো কঠিন কিছু নেই, একই জিনিস। এর ক্ষেত্রে আমরা প্রথম কাজ কি, এর আমরা মোমেন্ট অফ এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, তাহলে পি ইন্টু L/2। এটা হচ্ছে কি তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সেকেন্ড কি কাজ তোমার, তুমি কোন পয়েন্টে বের করবে, সি বা বি, তুমি যে কোনো পয়েন্টে নাও। সি পয়েন্টে যার থিটা আসবে, বি পয়েন্টেও থিটা একই আসবে, আগেবার আমি দেখিয়েছিলাম। আগের ক্লাসটা অবশ্যই দেখো, খুবই ইন্টারেস্টিং ক্লাস, তবে এগুলো এই ক্লাসটা বুঝতে পারবে। তাহলে থিটা সি যা হবে থিটা বিও তাই হবে। তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি থিটা সি মাইনাস থিটা এ, এই দুটোর মধ্যে এরিয়া কত, হাফ ইন্টু L/2 ইন্টু PL/2, ঠিক, তার মানে PL²/8 EI। এখানে EI থাকবে, এটা সবসময় M/EI ডায়াগ্রাম, বোঝা গেছে। তাহলে থিটা এ সমান এখানে কি হবে, 0 হবে, তার মানে থিটা সি সমানই হচ্ছে থিটা বি PL²/8 EI। কঠিন আছে কোনো, ইজি, মিনিট 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 লেস দেন 1 মিনিট, লেস দেন 1 মিনিট। তুমি থিটা বের করবে, থিটা বের করো, থিটা বের করো, থিটা সরি ডেল্টা বের করো বা ডিফ্লেকশন বের করো। কি জানি আমরা এ এক্স বার বাই ইআই ডায়াগ্রাম। এ সমান কত অলরেডি আমরা পেয়েছি, কত, দিস ওয়ান PL²/8 EI। ইআইটা তাহলে লেখার দরকার নাই। এবার এক্স বারটা বের করব, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা যে পয়েন্ট থেকে নেব সেই পয়েন্ট থেকে আমরা ক্যালকুলেশন করব, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি থিওরিয়াম 2তে যে পয়েন্টে আমরা ডিফ্লেকশন বের করব, আমরা সিজিটা সেই পয়েন্ট থেকে স্টার্ট করব। এক্ষেত্রে কি বি পয়েন্ট থেকে বলেছে, তাই আমরা বি পয়েন্ট থেকে এর সিজিটা বের করব, ঠিক, বি পয়েন্ট থেকে সিজিটা বের করব। তাহলে সিজিটা কত হবে, এটা হলো L/2, আর এটা তাহলে কত হবে 2/3 ইন্টু L/2। এটা L/2, তার 2/3 সিজিটা কাজ করবে জানি আমরা। তাহলে সিজি কি হবে L/2 প্লাস 2/3 ইন্টু L/2। আগের ক্লাসটা করলে এই ক্লাসটা তোমাদের খুব ইজিলি তোমরা করতে পারবে। তাহলে PL²/8 EI, এটা করো, 2 2 কাটলো, তাহলে 5L/6, তার মানে 5 PL²/48 EI। কতক্ষণ লাগলো, ভেরি শর্ট টাইম। তোমরা আরেকভাবেও বের করতে পারো, যেটা আমি আগে শিখিয়েছি, দেখো ভ্যালিডেট করে একই আসবে। তাহলে এই মেথডটা সহজ লাগছে তো, সহজ লাগছে, অবশ্যই লাগবে। তাহলে এই দুটো মেথড, এবার এটার ক্ষেত্রে আমরা আসবো।
এটা ক্ষেত্রে আমরা আসবো। তাহলে প্রথম কাজ কি এর ডিফ্লেক্টেড শেপ ড্র করা। বেশ, এর বেন্ডিং মোমেন্টটা ড্র করো। এটা কি হবে একটা কার্ভ, এটা হবে তোমার ওমেগা এল স্কোয়ার বাই 2 জানি আমরা। এম বাই ইআই ডায়াগ্রাম করে দাও। তাহলে কি এখানে একটা ইআই দিয়ে দাও, কঠিন কিছু নেই। থিটা বি মাইনাস থিটা এ সমান 0, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি থিটা বি, আর এ বারবার লিখে আমার লাভ নেই। এরিয়া, এটা এরিয়া কি হবে হাফ ইন্টু এটা কত আছে ওমেগা এল স্কোয়ার বাই 2 ইআই ইন্টু এ ডিস্টেন্সটা কত এল, সরি এরিয়া হাফ কেন হবে এটা, দিস ইজ প্যারাবোলা। প্যারাবোলার ক্ষেত্রে কি হয় এটা সব, এটা কি হয় 1/3 ইন্টু ওমেগা এল স্কোয়ার বাই 2 ইআই ইন্টু এল, তাহলে কত হলো ওমেগা এল কিউ বাই 6 ইআই। কতক্ষণ লাগলো সময়, কতক্ষণ সময় লাগলো, ঠিক আছে। চলো ওয়াই বি যাই বা ডেল্টা বি যাই, কি জানি আমরা এ এক্স বার ইন্টু ইআই, এ কত বেরিয়েছে এটা ওমেগা এল কিউ বাই 6 ইআই। এক্স বার বের করতে হবে। এক্স বার এখান থেকে এক্স বার বি পয়েন্ট থেকে নিচ্ছি, কত হয় জানা আছে এটা? থ্রি বাই ফোর ইন্টু এল, এটা 3/4 ইন্টু এল হয় ডিস্টেন্সটা, ঠিক। তাহলে এটাকে পুট করো, কত হলো 2, তাহলে ওমেগা এল টু দি পাওয়ার 4/8 ইআই। কতক্ষণ লাগলো, ভেরি শর্ট টাইম, ঠিক, ভেরি শর্ট টাইম। এটাতে আসি, একই জিনিস, কঠিন কিছু নেই। এর আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। এটা কত হবে ওমেগা এল স্কোয়ার বাই 8, এল এর জায়গায় এখানে কি হবে এল বাই 2 মিনস ওমেগা এল স্কোয়ার বাই 8 ইআই। এটা হবে তোমার এল বাই 2, এটা হবে তোমার এল বাই 2। একই জিনিস করব আমরা, কি করব, এটা হচ্ছে কেস 4, ওই কেসটা একই জিনিস করব। থিটা বি সমান কি এরিয়া, এর এরিয়াটা কত হবে 1/3 ইন্টু ওমেগা এল স্কোয়ার বাই 8 ইআই ইন্টু এল বাই 2, দ্যাট মিনস ওমেগা এল টু দি পাওয়ার কিউব আর 10 আর 48। কতক্ষণ লাগলো, সরি এটা থিটা সি সমানই হবে থিটা বি। আগের ক্লাসে বলেছি, একটু দেখে নিও, ক্লাসটা অ্যাটেন্ড করো ভালো করে। নেক্সট কি হবে ডেল্টা বি এরিয়া, এটা কি এ এক্স বাই ইআই, এ ইআই বাই কত পেয়েছি আমরা, এ বাই ইআই কত পেয়েছি এটা ওমেগা এল কিউব বাই 48 ইআই। এবার এল বারটা কি এখান থেকে আমরা নেব এল বাই 2, এর ডিস্টেন্সটা কত 3/4, এল এর জায়গায় কি হবে এখানে এল বাই 2 হবে। পুট করো ওমেগা কিউব 48 ইআই, তাহলে এটা হচ্ছে 8 4 3 7 এল, দ্যাট মিনস 7 ওমেগা এল টু দি পাওয়ার 4/384। মিলছে আগেবার থেকে মিলছে। তাহলে একই প্রবলেম আমরা যেটা ডাবল ইন্টিগ্রেশন মেথডে এত সময় লাগছিল, সেম প্রবলেম যদি আমরা মোমেন্ট এরিয়া মেথড সাহায্যে করি তাহলে উইদিন 1 মিনিটও লাগছে না, এই ধরনের প্রবলেম আমরা সলভ করে ফেলছি। বোঝা গেছে? তাহলে আমরা এই ধরনের প্রবলেম থাকলে আমরা সবসময় এটা অ্যাপ্লাই করব। জেনারেলি আমরা এই বা যেই লেভেলের এত দূর পর্যন্ত এক্সপেকটেশন করতে পারি, কিন্তু বর্তমানে যে ধরনের প্রশ্ন দিচ্ছে এই লেভেলে তোমাকে এর থেকেও বেশি কিছু এক্সপেকটেশন তোমার কাছে রাখতে পারে। তাই আমি আরও কিছু প্রবলেম, এটা হলো আমাদের
মানে বেসিক এটা জিনিস থাকলে এইভাবে অ্যাপ্লাই করলে আমি বের করতে পারবো। আমি আরও কিছু প্রবলেম করাবো, সেটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। দেখো ভালো লাগবে ক্লাসটা। এক্ষেত্রে দুটো প্রবলেম আছে। এই প্রবলেমে তোমার কাছে কি জানতে চেয়েছে, বি পয়েন্টে রোটেশন এবং ডিফ্লেকশন, এবং কি বলেছে এ সি পার্ট রিজিড। এই যে এ টু সি পার্ট রিজিড তোমাকে বলেছে। রিজিড বলা মানে কি? রিজিড বলা মানে হচ্ছে এটা বাঁকবে না, ভাঙবে না, রোটেট হবে না, ডিফ্লেক্টেড হবে না। তার মানে এই পুরোটা একটা ওয়ান টাইপ অফ ফিক্সড জয়েন্ট হিসেবে তুমি কনসিডার করতে পারো। তো রিজিড ধরে আছে, ঠিক। তাহলে এইটাকে আমি ট্রান্সফার করে এটা লিখতে পারি, এটা হলো L/2, এটা হলো বি পয়েন্ট, এটা হলো তোমার সি পয়েন্ট পি, ঠিক। এবার তোমার বি পয়েন্টে রোটেশন এবং ডিফ্লেকশন বের করতে আর কঠিন হবে? কমন পেলাম। রিজিড বলা মানে হচ্ছে তোমার এই পুরোটাই হচ্ছে একটা ফিক্সড জয়েন্ট। এটাই তোমাকে পরীক্ষায় দিলে তুমি একটু না জানলে তুমি করতে পারবে না। একই জিনিস সিম্পলি থিটা বি সমান কত, পি এল স্কোয়ার, এল এর জায়গায় কী আছে, L/2 আছে, মানে 8 EI, একই জিনিস। আর ডেল্টা বি সমান কত, পি এল কিউব, এল কিউবের জায়গায় L/2 আছে, তার মানে এখানে একটা 8 আসবে, একটা 3 ছিল, মানে পি এল কিউব বাই 24 EI। ইজি, কঠিন কিছু নাই। এই প্রবলেমটা দেখি, এটাও ইজি এক ধরনের প্রবলেম, তাও এই মেথডটা জানলে সুবিধা। এর যদি আমরা মোমেন্ট ডায়াগ্রাম M/EI ডায়াগ্রাম করি তাহলে কি হবে, পুরোটা হচ্ছে M, তাহলে এটা কত হবে M/EI ডায়াগ্রাম, ঠিক। তাহলে থিটা বি মাইনাস থিটা এ মানে থিটা বি সমান কত হবে, এর এরিয়া কত, রেক্ট্যাঙ্গেল সেকশন যার লেন্থ হচ্ছে L, ব্রেথ হচ্ছে M, তাহলে M/EI ইন্টু L, তার মানে L/EI। এটা হচ্ছে রোটেশন। ডিফ্লেকশন কি হবে, এ এক্স বার বাই EI, এ সমান কত বেরিয়েছে ML/EI, এক্স বার কত হবে, এখান থেকে এক্স বার কত, হাফ L/2, দ্যাট মিনস M স্কোয়ার বাই 2 EI। সহজ, খুবই সহজ, খুবই সহজ, কঠিন কিছু না। এটা আগে আমার করানো উচিত ছিল, ডাবল ইন্টিগ্রেশন মেথডে আমি এটা করাইনি, ঠিক। আরও কিছু আমরা ক্যান্টিলিভার বিম সলভ করব মোমেন্ট এরিয়া মেথড দিয়ে, ঠিক। ইম্পর্টেন্ট প্রবলেম বা ওয়ান টাইপ অফ পপুলার প্রবলেম বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। এরকম একটা কন্ডিশন বলেছে, এখানে একটা মোমেন্ট অ্যাক্ট করছে M0 এবং একটা স্মল m পুরো সেকশনের ওপরে মোমেন্ট অ্যাক্ট করছে পার মিটারে, এবং বলেছে M0 ইজ ইকুয়াল টু এই যে স্মল m আছে ইন্টু L টোটাল মোমেন্টের সমান। এটা তোমাকে বলে দিয়েছে। এরপরে চেয়েছে বি পয়েন্টের ডিফ্লেকশন এবং রোটেশন তোমাকে বের করতে বলেছে। এটা যদি আমরা সলভ করি হয়তো একটু সময় লাগবে, 2 মিনিট মতো লাগবে। তার কিছু কিছু প্রবলেম তুমি এইরকম নয় যে তুমি দেখে করে দেবে, তোমাকে একটু সলভ করতে হবে বা প্রবলেমটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমি কি মেথড অ্যাপ্লাই করব। যেহেতু মোমেন্ট আছে তাহলে আমরা ইজিলি এর মোমেন্ট ডায়াগ্রামটা আমি ড্র করতে পারবো। যে আমি BMD ড্র করতে পারি তার ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব, মোমেন্ট এরিয়া মেথড অ্যাপ্লাই করব। ঠিক একই জিনিস এখানে আমরা কি করছি দেখো, এই যে M0 আছে তার জন্য কি একটা মোমেন্ট দেবে, এটা হলো M0, ঠিক। এই মোমেন্টটা কি আস্তে আস্তে অ্যাক্ট করছে, তাহলে এটার জন্য মোমেন্টটা কি এখানে যেটা হবে সেটা M ইন্টু L মানে সমান কি M0 বলতে পারি আমি। আস্তে আস্তে এটা কমে 0-র দিকে চলে যাবে, ঠিক, বোঝা গেছে। আর এটা কি হবে M0, তাহলে আমি এটা A1 ধরি, এটা যদি 2 ধরি তাহলে এটা কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বা যদি EI দিয়ে ভাগ করে দিই তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা M/EI ডায়াগ্রাম হচ্ছে। এবারে যে আমরা BMD পেয়ে গেলাম তাহলে আমরা সেকেন্ড কি কাজ করব, ফার্স্ট থিওরেম অ্যাপ্লাই করব কি থিটা বি মাইনাস থিটা বি থিটা এ, দ্যাট মিনস থিটা বি সমান কত হবে এরিয়া
এরিয়াটা কত হবে, এই এরিয়া প্লাস এই এরিয়া, ঠিক 1/EIটা যদি আমরা কমন নিই, এরিয়া কত হবে m0 ইন্টু লেন্থ হচ্ছে l, এই এরিয়াটা কত হচ্ছে হাফ m0 ইন্টু l, দ্যাট মিন্স 3 m0 l বাই 3 2EI। বোঝা গেছে? এটাই হবে তোমার থিটা বি। এবার আমরা কি বের করব, ডেল্টা বি। এরপরে আমরা বের করব ডেল্টা বি। তাহলে এ এক্স বার বাই ইআই, তাহলে ই বাই ই আর কত বেরিয়েছে, এবার মজার বিষয় হলো এই যে এক্স বারটা আমাকে বের করতে হবে। এই এক্স বারটাই তোমার একটু সময় নেবে। এইখান থেকে আমাকে এক্স বারটা বের করব, দেখো বের করতে পারি কিনা। এটা আমরা জানি, কি জানি, a1 x1 a1 x1 প্লাস a2 x2 a1 প্লাস a2। তাহলে a1 প্লাস a2 অলরেডি পেয়ে গেছি। এটাতে আমরা আসি, a1 মানে হচ্ছে m0 l, এর কি l/2 তে কাজ করবে। এটা কি হাফ ইন্টু m0 l কোথায় কাজ করবে, 2/3 l এ কাজ করবে, বাই টোটাল m কত আছে 3/2 m0 l, ঠিক। তাহলে m0 l0 কে তুলে দাও, তাহলে কি রইল উপরে l/2, 2 কাটলো l/3 বাই 3/2, এটা কত হলো 5/6 l ইন্টু 2/3, দ্যাট মিন্স 5/9 l। তাহলে পুট করে দাও 3/2 ইন্টু m0 l EI ইন্টু কত 5l/9, তাহলে 3 কাটলো, তাহলে 5 m0 l স্কোয়ার বাই 6 EI। এটা হবে অ্যান্সার। নট বেশি সময় নেবে না, তোমার 1 মিনিটের মধ্যে প্রবলেমটাকে তুমি সলভ করে দেবে, তুমি যদি প্রসেসটা জেনে থাকো, ঠিক। তাহলে এরকম প্রশ্ন তোমাকে আরও হয়তো মিডিলে m দিয়ে দিল বা l/4 m দিয়ে দিল, এরকম তোমাকে প্রশ্ন দিতেই পারে। তাহলে এরকম প্রশ্ন দিলে তুমি সলভ করতে পারবো, এই আশাটা রাখছি, ঠিক। আরও কিছু প্রবলেম আমরা দেখব। প্রবলেমটা যদি আমার কাছে আসে, তাহলে এই প্রবলেমটাকে দেখে আমার প্রথম যে জিনিসটা আমার মাথায় আসা উচিত সেটা হলো কোন মেথডটা অ্যাপ্লাই করলে এটাকে আমি সহজে সলভ করতে পারবো। ফার্স্ট আমরা দেখব ডাবল ইন্টিগ্রেশন মেথড করে। আমরা যদি ডাবল ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করতে যাই এখানে, তাহলে সেটা টেডিয়াস হবে, লেবরিয়াস হবে এবং ভুল হবে। লম্বা আধা 10 মিনিট 15 মিনিট যাওয়ার পর মনে হবে যে ভুল রাস্তায় চলে এলাম। যেহেতু মোমেন্ট দিয়েছে তাই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে পারবো। তাহলে আমার কাজ হলো প্রথমে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা, ঠিক। তাহলে এই যে কেস আছে, কন্ডিশনটা আছে, তাহলে এখানে আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট ড্র করব। তাহলে এইখান থেকে এই পয়েন্টে যদি এটা সি দিই, তাহলে সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত আসছে, এটা তো মজা, এম আসছে। আবার সি থেকে এই পয়েন্টে এই মোমেন্টটাও কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, আরেকটা মোমেন্ট চলে আসছে এখানে, তাহলে এটা হচ্ছে 2m, ঠিক। এটা হলো বিএমডি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনফিউশন হয়ে গেল। এবার আমার কি m/EI ডায়াগ্রামটা আঁকতে হবে। m/EI ডায়াগ্রামটা বাকি যে কেসগুলো আমরা করালাম সেক্ষেত্রে একই আসছিল, কারণ ইআইটা সবার একই ছিল, পুরো সেকশন থ্রু ক্রস সেকশন একই ছিল, কিন্তু এখানে ইআই চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, একটা m/EI ড্র করতে হবে। তাহলে এটা m গেল, m/EI, ঠিক। এখানে দেখো 2m/EI, 2m/2EI, এটাও m/EI আসছে আলটিমেটলি। দিস ইজ দ্য খেলা, এখানে হচ্ছে তোমার খেলা। সি থেকে এতে এলে 2m/2EI,
টু ইআই, তার মানে এম বাই ইআই হচ্ছে টু কেটে যাচ্ছে। এটা হয়ে গেল তোমার এম বাই ইআই ডায়াগ্রাম। আর প্রবলেম আছে, এখন জল হয়ে গেছে। তাহলে এত দূর তুমি জেনে গেছো, তাহলে আর তো তোমার কঠিন হওয়ার কথা নয়। ডেল্টা বি সমান কত? আর কিছু নাই। থিটা বি সমান কত? হাফ, এটা হাফ সরি বলছি, এম ইন্টু এল বাই ইআই। কঠিন কিছু নেই। এবং ডেল্টা বি সমান কত? দিস ওয়ান, একই জিনিস, কঠিন কিছু নেই, যেটা আগে আমি দেখালাম। তাহলে এরকম প্রবলেম তোমরা পরীক্ষায় আশা করতেই পারো। এবং প্রবলেমটা দেখে ক্যান্টিলিভার থাকলে সবসময় চেষ্টা করবে মোমেন্ট এরিয়া মেথড অ্যাপ্লাই করার। যেখানে তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবে সেই ক্ষেত্রেই তুমি এই এরিয়াটা তুমি অ্যাপ্লাই করে দেবে। ঠিক কিছু প্রবলেম আমি দেখালাম, আরও প্রবলেম হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে সলভ করব। পরের ক্লাসে আমি কনজুগেট বিম মেথড এবং ক্যাস্টিগ্লিয়ানো থিওরেম নিয়ে বলবো এবং দেখাবো যে আরও কত সহজে, মানে টেডিয়াস বা বলা যেতে পারে খুবই ডিফিকাল্ট সেকশন, আমরা কত ইজিলি তার ডিফ্লেকশনটা বের করতে পারি ক্যাস্টিগ্লিয়ানো থিওরেম দিয়ে। এবং ওইটাই আমি বলবো তোমাদেরকে পরীক্ষায় ম্যাক্সিমাম তোমাদের হয় মোমেন্ট এরিয়া মেথড দিয়ে, নইলে তোমাদের ক্যাস্টিগ্লিয়ানো থিওরেম দিয়ে তোমার প্রায় 100টার মধ্যে 95টা প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। বাকি 5টা প্রবলেম তোমাকে মনে রাখতে পারে বা সুপার পজিশন দিতে পারে, এরকম প্রবলেম দিতে পারে তোমাকে, যে কোনো প্রবলেম দিতে পারে। এবং আমার মনে হয় না যে কঠিন হওয়ার কথা, এরকম দিতে পারে। হাফে ইউডিএল দিল, এখানে তোমার এটা ওমেগা দিল কিলো নিউটন, এটা তোমার দিয়ে দিল ক্যাপিটাল ডাব্লু, এটা তোমার দিয়ে দিল ওমেগা এল সমান। সেই ক্ষেত্রে তোমাকে এন পয়েন্টে ডিফ্লেকশন চাইতে পারে, অথবা পুরোটা ইউডিএল দিয়ে দিল, মিডিলে তোমার একটা লোড দিয়ে দিল। এটা তোমাকে বলতে পারে যে এন পয়েন্টে ডিফ্লেকশন এখানে কি সুপার পজিশন থিওরিয়ামের সাহায্যে আমরা বের করে দিতে পারবো। অথবা তোমার এরকমও দিতে পারে, এরকম একটা লোড দিল, এরকম একটা সেকশন দিয়ে দিয়েছে, নিয়ে বললো তোমার এখানে ডিফ্লেকশন কত হবে। এটা এই দিকে দেবে, এটা এই দিকে দেবে, তাহলে এটার জন্য যে ডিফ্লেকশন হবে, এটার জন্য যে ডিফ্লেকশন হবে মাইনাস করে দেবে, তাহলে পেয়ে যাবে। এই ধরনের প্রবলেম তোমাকে পরীক্ষায় দিতে পারে। ট্রাই করবে বিভিন্ন বুক থেকে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার। ওকে, আমার ক্লাসটা শোনার জন্য, দেখার জন্য ধন্যবাদ।